চিনু, তুমি কিন্তু তোমার বাবার অফিসে গিয়ে দুষ্টামি করবে না। ওকে। লিলি, তুমি বাইরে যাও। আমি কেন বাইরে যাব? পরে তুমি এসেছো, তুমি যাও। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার ম্যানেজার, এখন চুপচাপ বেরিয়ে যাও। দিদি, আপনি যখন ভিতরে এসেছেন তখন আমি দেখেছি আপনার টাকা পড়ে গিয়েছে। তুমি ঠিকই বলেছো, আমি এখনই যাচ্ছি, তোমরা একটু আমার জন্য দাঁড়াও। কেমন লেগেছে আমার আইডিয়া? বাই বাই দিদি, এবার তুমি আরাম করে এসো। এই দাঁড়াও, আমাকে নিয়ে যাও। দিদি, তুমি অফিস টাইমে খাবার খাচ্ছ, তোমাকে 300 টাকা জরিমানা করা হলো। আমি তো লাঞ্চ টাইম কোম্পানি থেকে বাইরে গিয়েছিলাম কাজে, তাই তো এখন খাবার খাচ্ছি। চিনু লুডুস দেখে অনেক খুশি হয়ে যাবে। পাপা, এই দিদি আমাকে খাবার খেতে দিচ্ছে না। পাপা, রিমা দিদি বলতেছে লিলি যদি খাবার খায় তাহলে 300 টাকা ফাইন দেওয়া লাগবে। আমার ওয়াইফকে কোনো ফাইন দেওয়া লাগবে না, ও আরামসে বসে ওখানে খাবার খেতে পারে। আমাদের কোম্পানির ইম্পর্টেন্ট ডকুমেন্ট লিক হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে তো আপনাদের ভিতরেই কেউ এটা করেছে। বস, আমার মনে হচ্ছে এই কাজ লিলি করেছে। তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? সব দোষ আমার উপরে কেন লাগাও? বস, আমার উপরে ভরসা রাখুন, আমি এমনটা কেন করব? কারণ এই কোম্পানির ম্যানেজারই তো আমি। পাপা, এই ডকুমেন্টটা লিলি দিদি লিক করেছে, আমি এটা চুরি করার সময় দেখে নিয়েছিলাম। তোমার কথা এখানে কেউ বিশ্বাস করবে না, আমার ছেলের কথা আমি বিশ্বাস করি। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।